কেবল গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত। আর উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যে রয়েছে অন্তত 30টি বাঁধ ও ব্যারেজ। এর মধ্যে তিস্তা ও এর উপনদীতে গজলডোবা সহ 7টি বাঁধ দিয়েছে দেশটি। আর এসব প্রকল্পের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে মরুকরণ ও বর্ষায় বন্যার তীব্রতা বাড়ছে বাংলাদেশে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। গঙ্গার পানি হুগলি নদীতে নিতে 50-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় ভারত, যার ফলে স্বাধীনতার পরপরই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ। গঙ্গার পানির হিস্সা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, কেবল ফারাক্কা নয়, গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত, যেগুলো গঙ্গার বিভিন্ন উপনদীর উপরে নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের এই দেশ। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম জানায়, সিকিমে উৎপত্তি হওয়া তিস্তা ও এর উপনদীর উপরে গজলডোবা সহ মোট 7টি বাঁধ দিয়েছে দেশটি। তিস্তার উপনদী রঙ্গিত, রংপুর ও রংলি নদীতে একটি করে এবং বাকি 4টি তিস্তার যাত্রাপথের বিভিন্ন অংশে সিকিম, পশ্চিমবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ির গজলডোবায় স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তিস্তার 80% পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। ভারতের সরকারি তথ্য অনুযায়ী উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যে রয়েছে অন্তত 30টি বাঁধ ও ব্যারেজ। পরিকল্পনা রয়েছে মণিপুর, মিজোরাম ও আসামের উপর দিয়ে চলা